আজকে তোমাদের সামনে কম্পিটিটিভ এক্সামের কিছু অঙ্ক সলভ করব। আর এই অঙ্কগুলো সাধারণত গ্রুপ ডিএ, ডাব্লিউপি, কেপি, আইসিডিএস এই সমস্ত পরীক্ষায় এরকম অঙ্ক এসে থাকে। তো প্রথমের অঙ্কটা আগে দেখি আজকে কিভাবে কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সলভ করব। মোহন একটি ঘড়ি 460 টাকায় কিনে 483 টাকায় বিক্রি করে দেয়, তার লাভের শতাংশ কত? খুব সহজ একটা অঙ্ক। কি বলছে? মোহন একটি ঘড়ি 460 টাকায় কিনেছে এবং সে কিনেছে এবং সে কত টাকায় বিক্রি করেছে? 483 টাকায়। সে এখান থেকেই আমরা বুঝতে পারছি সে লাভেই বিক্রি করেছে, কিন্তু কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেটা আমরা এখানে বার করব। কিভাবে বার করব? তাহলে 460 থেকে 483 টাকায় বিক্রি করেছে, তাহলে সে লাভ করেছে কত টাকা লাভ করেছে সেটা বার করব। 23 টাকা লাভ করেছে। এই 23 টাকা লাভ করেছে কার উপরে লাভ করছে? 460 টাকার উপরে 23 টাকা লাভ করেছে, ইন্টু 100 করে দাও। 23 দুগুণে 26, 0 2 5 100, 20 5 100, তাহলে 5% আমাদের অ্যান্সার আমাদের তাহলে কত হবে? 5%। ঠিক আছে, 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, খুব সহজ অঙ্ক। 6500 টাকায় বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ সহ 2 বছরে মোট কত টাকা হবে? আচ্ছা, 6500 টাকায় বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে, 20% হারে মানে 120/100 ক বছরের জন্য বলেছে? 2 বছরের। তাহলে 120/100 দুবার বসাবো, 2 শূন্য 2 শূন্য, একটা, তাহলে 12 12 144, আর 65 গুণ করলে আমরা কত পাবো? 4 5 20, হাতে 2, 20 22, হাতে 2 7, 6 4 24, হাতে 2 26, হাতে 2 6 1 6 7 8, তাহলে 0 6 6 2 12 13। এবারে কি বলেছে? 2 বছরে মোট কত টাকা হবে? কত টাকা? 9360 টাকা। দেখো অপশান এতে রয়েছে আমাদের 9360 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই অঙ্কটা কিভাবে করলাম? যখন কোনো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলবে আর কত বছরের জন্য বলবে, সেক্ষেত্রে আমরা এখানে 20% বলেছে বলে 2 বছরের জন্য, ওই কারণে 20% মানে কি 100%-এর সাথে 20% যোগ করছি, 120/100 দুবার বসিয়েছি। দেখো 120/100 দুবার বসিয়েছি এই পুরো অ্যামাউন্টটার উপরে, তাহলে অ্যান্সার আমাদের 9660 টাকা। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, তিনের অঙ্কটা কি বলছে? যদি 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতে x হয় তবে x এর মান কত? যদি 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতি x হয় তবে x এর মান কত? তৃতীয় সমানুপাতি বার করতে হলে কি করতে হবে আমাদেরকে? 32:24, এটা প্রথম, এটা দ্বিতীয়। আবার কি করব? দ্বিতীয় এবং তৃতীয় একসাথে করব, তাহলে দ্বিতীয় হচ্ছে 24:x। তাহলে অঙ্কটা আমাদের এরকম দাঁড়াবে 32/24 সমান 24/x। তাহলে হচ্ছে এখানে কাটাকুটি করো, 8 3 24, 8 4 32, 4 6 24, 6 3 18 হচ্ছে অ্যান্সার। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 18। যখন এরকম দেবে, আচ্ছা এখানে তাহলে আমাদের 3-এর দাগের অ্যান্সার বেরোলো 18। কেন বেরোলো? এই যে প্রথম দ্বিতীয়, এখানে কি বলেছে? যদি 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতি x হয় তবে x এর মান কত? তাহলে 32টা প্রথম ধরে নিয়েছি, প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়, তাই জন্য এখানে কাটাকুটি করে অ্যান্সার 18 চলে এসেছে। চলো পরের দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 4-এর দাগের অঙ্কটা কি বলছে? একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে। একজন ব্যক্তি তার যদি 100% আয় হয়, তার 60% সে কী করছে? সঞ্চয় করছে। 60% সঞ্চয় করে থাকলে 40% সে ব্যয় করছে, 40% ব্যয় করছে আর 60% সঞ্চয় করছে। তাহলে এখানে কি বলেছে? যদি তার ব্যয় 440 টাকা হয়, ব্যয় মানে কি 40% সমানই যদি 440 টাকা হয়, 1% সমান 440/40, আর 100% সমান, এখানে একেবারে 100 গুণ করে দিলাম, তবে তার আয় কত টাকা বার করব? তাহলে এটা কেটে দিলাম 11, তাহলে 11,000 টাকা হচ্ছে তার আয়। 11,000 টাকা আয়। কেন আয় হলো? এখানে 100% তার আয়, এই যে আয় তার 100%, তাই জন্য আমরা এখানে 100% বসালাম। তাহলে তার আয় কত? 1100 টাকা। চলো 5-এর দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 5-এর দাগের অঙ্কটা বলেছে 2800 টাকায় 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিকভাবে সুদ গণনা করা হলে 2 বছরে সুদ আসলে কত হবে?
তাহলে সুদে আসলে কত হবে, কত বছর বলেছে 2 বছর, কত পার্সেন্ট বলেছে 10%, 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে 28,000 টাকার 10% বার করব, 110, 100 সাথে 100 সাথে 10 যোগ করব, 10% ইন্টু 110/100। কেন 110 দুবার বসালাম, কারণ 10% করে 2 বছরের জন্য বৃদ্ধি পেয়েছে। তাহলে কাটাকুটি করে ফেলবো, 11 11 121, 121 আর 28 গুণ করলে কত হয়, 8 1 8, 8 2 16, হাতে 1, 8 1 8 9, 2 1 2, 2 2 4, 2 1 2, তাহলে 8 8 9 13 3, তাহলে 3,388 টাকা হচ্ছে, এটা হচ্ছে তার সুদ। আর এখানে কি বলেছে, সুদ আসলে কত টাকা হবে, তাহলে এর সাথে আরও 2800 টাকা আমরা যোগ করে দেবো। সুদে আসলে কত টাকা হবে, তাহলে যোগ করে দিলে 2 বছরে সুদে আসলে কত হবে, তাহলে সরি এখানে 2 বছরে সুদে আসলে কত টাকা হবে, 3,388 টাকা সুদে আসলে 3,388 টাকা হবে সুদে আসলে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা কি বলেছে, একজন বাবা তার ছেলের চেয়ে 5 গুণ বড়, একজন বাবা তার ছেলের থেকে 5 গুণ বড়। ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে, একজন বাবা তার ছেলের চেয়ে 5 গুণ বড়। এখানে বাবা লিখব আর এখানে তার ছেলে লিখব। কি বলেছে, তার ছেলের থেকে 5 গুণ, তাহলে এ 5x, 5 গুণ বড়। তাহলে এটা যদি x হয়, ছেলে যদি x হয়, বাবা হচ্ছে 5x। যদি তাদের বয়সের সমষ্টি মানে তাদের যোগফল কত হবে, 54 হয়, তবে ছেলের বয়স কত, তাহলে এখানে 6x সমান 54, 6 9 54, তাহলে x মানে ছেলে, তাহলে 9x, 9ই অ্যান্সার হবে। ছেলের বয়স কত, 9। ঠিক আছে, অপশান 2। চলো 7 দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 7 দাগের অঙ্কটা বলেছে A:B 1:3, ABCD বলেছে, তাহলে এখানে 3 বসিয়ে দেবো, এখানেও 3 বসাবো। আর BC কত বলেছে, 4:3, তাহলে এদিকে 3 এদিকে 4। আর CD বলেছে 6:7, 6:7। তাহলে এটা পুরোটা এবার করব, 7 3 21, 21 3 163, 3 3 9, 6 9 54, 4 3 12, 12 6 12 72, 4 1 4, 4 6 24। তাহলে এবার কাটাকুটি করে ফেলবো, এটাকে কাটাকুটি করলে কি হবে, 8 3 24, 8 9 72 হবে না, এটাকে আমরা কাটাকুটি করতে পারবো কতটা দেখি, 3 2 6, 3 1 3, তাহলে 8:24:18:21 হচ্ছে অ্যান্সার, অপশান এ। 8:24:18:21 অ্যান্সার অপশান এ। তাহলে 8 দাগের অঙ্কটা কি বলেছে, তেলের মূল্য পর্যায়ক্রমে 50% এবং তারপর 40% বৃদ্ধি পেয়েছে। তেলের মূল্য 50% বৃদ্ধি পেয়েছে মানে 100 ছিল, 50% বৃদ্ধি পেয়েছে মানে 100 ছিল, সেটা 150 হয়েছে। 150-এর পরে আবার কি হয়েছে, 140% বৃদ্ধি আবার এর উপরে 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে একক শতাংশের সমতুল্য কত বৃদ্ধি পাচ্ছে, 4 5 20, হাতে 2, তাহলে 110% বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 110%। কীভাবে অঙ্কটা করলাম দেখো, প্রথমে কি বলছে, তেলের মূল্য পর্যায়ক্রমে 50% এবং তারপর 140% বৃদ্ধি পাচ্ছে। 50% বৃদ্ধি পাচ্ছে মানে আগে 100 ছিল, তাহলে এখন 50% বৃদ্ধি পেয়েছে, এর উপরে আবার 40% বৃদ্ধি পেয়েছে মানে 140 বৃদ্ধি পেয়েছে। এটাকে কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে 210 হবে, আর 210 থেকে 100 বিয়োগ করলে 110% হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। এই প্রত্যেকটা অঙ্ক গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি এবং ICDS এরকম পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বিশেষ করে এই অঙ্কগুলো। ঠিক আছে, এই যে পিতা পুত্রের অঙ্ক, বাবা ও তার ছেলের 5 গুণ বড়, এই সব অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য খুব ভালো ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি সেটা শেয়ার করব।